সোহিনীর কথা শুনে মোটেই ভরকায় না শাহনওয়াজ সিদ্দিকী। বরং তার মুখে এমন সাহসী কথা শুনে বেশ ভালোই লাগে তার। শাহনওয়াজ সিদ্দিকী গলাঝাড়া দিয়ে বলে, আমার স্থির বিশ্বাস তুমিই আমার তানহা। কেননা আমি তানহার বাবা মায়ের থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তানহার আর কোনো যমজ বোন নেই, কখনো ছিল না। যদি এমনটাই হয় তাহলে দুটো মানুষ কিছুতেই দেখতে একরকম হতে পারে না। সোহিনী বিরক্তির স্বরে বলে, আবার আপনি আগের মতো নাটক শুরু করে দিলেন? কি প্রমাণ আছে যে আমি তানহা? প্রমাণ ছাড়া আপনি এমনটা আর দাবি করতে পারেন না। শাহনওয়াজ এবার সোহিনীকে নিজের ফোন থেকে তানহার একটা ছবি বের করে দেখিয়ে বলে, এই দেখো, এটা আমার তানহার ছবি। এরপরেও কি তোমার কিছু বলার আছে আর? সোহিনী অবাক স্বরে বলে, এ তো একদম আমার মতো দেখতে। সোহিনী ভীষণ অবাক হয়, কারণ সে নিজেও ভাবতে পারেনি যে তার আর তানহা নামক মেয়েটার চেহারায় এতটা মিল। শাহনওয়াজ বিচক্ষণ চোখে সবটা পর্যবেক্ষণ করে বলে, এবার বলো তুমি কি বলবে, এরপরেও কি তোমার সত্যটা অস্বীকার করবে? সোহিনী দাবি করে, আমি জানি না আমার আর এই তানহা নামক মেয়েটার চেহারায় এত মিল কিভাবে হল। তবে সত্য এটাই যে আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন মানুষ। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে তার পাশে দাঁড়ানো নিজের সেক্রেটারি আকবরকে একটু দূরে ডেকে নিয়ে গিয়ে বলে, তোমার কি মনে হয় আকবর, এখন আমার কি করা উচিত? ও তো কিছুতেই সত্য স্বীকার করছে না। এখন একটা উপায় আছে স্যার, তানহা ম্যামের দেহ বলে যা সন্দেহ করা হচ্ছে তো এখনও মর্গে আছে। যদি কোনোভাবে ওটা পোস্টমর্টেম করানো হয় তাহলে সব সত্য সামনে আসবে। এজন্য তানহা ম্যামের বাবার ডিএনএ স্যাম্পল কালেক্ট করলেই হবে। গুড আইডিয়া, এবার তাই করতে হবে। বলেই শাহনওয়াজ সোহিনীর দিকে তাকায়। মেয়েটার হাবভাব তার ভালো লাগছিল না। এবার এই ডিএনএ টেস্টেই সব পরিষ্কার হয়ে যাবে। ডিএনএ টেস্টের জন্য তানহার বাবা স্যাম্পল দিয়ে গেছে, এখন শুধু টেস্টের রিপোর্ট আসা বাকি, এজন্য অপেক্ষা করে চলেছে শাহনওয়াজ। তার পাশেই সর্বক্ষণিক সাথী হয়ে আছে আকবর। আকবর শাহনওয়াজের উদ্দেশ্যে বলে, স্যার রিপোর্ট যাই হোক, এবার আপনাকে প্রস্তুত থাকতে হবে সত্যটা জানার জন্য। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে আজ হয়তো অনেক বড় একটা ফয়সালা হয়ে যাবে। শাহনওয়াজ বারংবার প্রার্থনা করে যেন রিপোর্টটা না মেলে। শাহনওয়াজ সিদ্দিকীর অস্থিরতার শেষ নেই। প্রতিটা মুহূর্ত তার কাছে এক একটা শতাব্দীর মতো লাগছে। আকবর ঠিকই বলেছিল, তাকে সত্যটা জানার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মন তো মানে না। তার মন কেবল একটাই প্রার্থনা করে চলেছে, রিপোর্টটা যেন না মেলে। যদি রিপোর্ট মিলে যায় তাহলে যে তার সব আশা ভেঙে চুরমার হয়ে যাবে। তানহাকে পুনরায় সে ফিরে পাওয়ার আশা করছে, সেই আশাটুকু মিলিয়ে যাবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার শাহনওয়াজের দিকে তাকালেন। ডাক্তারের মুখের ভাব দেখে শাহনওয়াজ কোনো আন্দাজ করতে পারলেন না, কিন্তু বুকটা ধক করে উঠল। আকবর এগিয়ে এসে রিপোর্টটা হাতে নিতে চাইল, কিন্তু শাহনওয়াজ ইশারায় তাকে থামালেন। তিনি রিপোর্টটা নিজেই নিতে চান। ডাক্তার রিপোর্টটা শাহনওয়াজের হাতে তুলে দিলেন। শাহনওয়াজ কাপা হাতে খামটা খুললেন। ভেতরের কাগজটা বের করে ধীরে ধীরে চোখের সামনে আনলেন। প্রথম কয়েক লাইন পড়ার পরই তার চোখ স্থির হয়ে গেল। রিপোর্টটা বলছে, মৃতদেহের ডিএনএ স্যাম্পল এবং তানহার বাবার ডিএনএ স্যাম্পলের মধ্যে 99.99% মিল রয়েছে। গোটা পৃথিবীটা যেন এক মুহূর্তে থমকে গেল শাহনওয়াজের কাছে। তার পায়ের নিচের মাটি সরে গেল। এতদিন ধরে যে আশার প্রদীপটা সে জ্বালিয়ে রেখেছিল, সেই প্রদীপটা এক ফুৎকারে নিভে গেল। না, এটা তানহা নয়। যে মেয়েটা সোহিনী পরিচয়ে তার সামনে ঘুরে বেড়াচ্ছে সে তানহা নয়। আর এই রিপোর্টটা নিশ্চিত করছে, ট্রেনে কাটা পড়ে যে মেয়েটা মারা গেছে সেই তানহা। শাহনওয়াজের হাত থেকে রিপোর্টটা মাটিতে পড়ে গেল। আকবর দ্রুত সেটি তুলে নিল। সে রিপোর্টটা পড়ে সে নিজেও আশাহত হল। আকবর শাহনওয়াজের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, স্যার রিপোর্টটা মিলে গেছে। শাহনওয়াজ কোনো কথা বললেন না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার জীবনে এমন অসহায় মুহূর্ত বোধ হয় আর আসেনি। এতদিন ধরে যে মিথ্যা আশাকে সে আঁকড়ে ধরেছিল, সত্যের কঠিন আঘাত সেই আশাকে ছিন্নভিন্ন করে দিয়েছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, তাহলে সোহিনী কে? যদি তানহা মরেই গিয়ে থাকে তাহলে এই সোহিনী কেন দেখতে তার মতো?
এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। ডাক্তার শাহনওয়াজের নীরবতা দেখে বুঝতে পারলেন সে কতটা কষ্ট পাচ্ছেন। ডাক্তার নরম স্বরে বললেন, মি সিদ্দিকী, আমি জানি এটা আপনার জন্য কতটা কষ্টের, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। রিপোর্টটা নিখুঁত। ডিএনএ কখনো মিথ্যা বলে না। শাহনওয়াজ শূন্য চোখে ডাক্তারের দিকে তাকাল। তার চোখে কোনো ভাষা নেই, কেবল গভীর হতাশা। তিনি মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, তাহলে আমার তানহা আর নেই। তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। এই একটা কথা বলার পরই সে নিজেকে আর সামলাতে পারছিল না। এই একটা কথা যেন তার বুকে জমে থাকা পাথরটাকে নামিয়ে দিল। আকবর তাকে ধরে বসিয়ে দিল। স্যার, আপনি নিজেকে সামলান। শাহনওয়াজ নিঃশব্দে কাঁদছেন। তার চোখে এখন আর কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, শুধু এক তীব্র যন্ত্রণা। তিনি এখন বুঝতে পারছেন সোহিনী নামক মেয়েটার হাবভাব কেন তার ভালো লাগছিল না। সে কেন বারবার নিজেকে তানহার থেকে আলাদা দাবি করছিল। কারণ সে সত্যটা জানত। তারা দুজন সত্যিই ভিন্ন মানুষ। এই কঠিন সত্যটা মেনে নেওয়া তার জন্য অনেক কষ্টকর ছিল। কিন্তু রিপোর্টটা সব সন্দেহের অবসান ঘটিয়ে দিয়েছে। যে মেয়েটি তানহা নামের পরিচয় ছিল সে আর নেই। এখন শুধু তার স্মৃতিই রয়ে গেছে। আর এই স্মৃতি নিয়েই শাহনওয়াজকে বাকি জীবনটা কাটাতে হবে। শাহনওয়াজ ধীরে ধীরে উঠল। আকবর তার দিকে তাকিয়ে আছে। শাহনওয়াজ আকবরকে ইশারা করল চলে যাওয়ার জন্য। আকবর দ্বিধাগ্রস্তভাবে বলল, স্যার, এখন আমরা কি করব? শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না। আমার আর কিছু করার নেই। সব শেষ। তার এই কয়েকটি শব্দে মিশেছিল এক বুক হতাশা এবং অপার শূন্যতা। এমন সময় সোহিনী সেখানে এসে উপস্থিত হয়। সে এসেই বলে ওঠে, রিপোর্ট পেয়েছেন তো? এবার নিশ্চয়ই আপনাদের মনে আর কোনো সন্দেহ নেই। শাহনওয়াজ এবার সোহিনীর দিকে চোখ তুলে তাকায়। কি মনে করে হঠাৎ বলে ওঠে, আপনিও ডিএনএ টেস্ট করুন, আমি দেখতে চাই আপনার ডিএনএ টেস্টের কি রিপোর্ট আসে। শাহনওয়াজের কথা শুনে সোহিনী বলে ওঠে, কি? আমি চাই আপনার সাথেও তানহার বাবার ডিএনএ স্যাম্পল টেস্ট করানো হোক। কেননা যমজ বোন না হলে কেউ এরকম একরকম দেখতে হয় না। আপনি ডিএনএ টেস্ট করলেই সব পরিষ্কার হবে। সোহিনী আমতা আমতা করে বলে, আমি ডিএনএ টেস্ট করাব না। শাহনওয়াজ সোহিনীর হাত শক্ত করে ধরে বলে, করাতে হবেই। বলেই সে সোহিনীকে এক প্রকার টেনে নিয়ে যায়। সোহিনীকে টানতে টানতে ডিএনএ টেস্ট করাতে নিয়ে আসে শাহনওয়াজ। সোহিনী রাগী স্বরে বলে, আপনি কিন্তু এবার সব সীমা অতিক্রম করে ফেলছেন। আপনার সাহস হলো কি করে আমাকে এভাবে নিয়ে আসার? আপনি জানেন আমি এখন এর প্রতিশোধ আপনার থেকে কিভাবে নিতে পারি? কি করবে, আমি শেষবের মোটেই পরোয়া করি না। আমি মানব না, আমি করাব না কোনো ডিএনএ টেস্ট। সোহিনীর কথা শুনে এবার শাহনওয়াজের মাথায় ভীষণ রাগ উঠে যায়। শাহনওয়াজ নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় সোহিনীর গালে। সোহিনী পুরো অবাক হয়ে যায়। সে রাগী স্বরে বলে, হাউ ডেয়ার ইউ! আমার সাহসের এখনো কিছুই তুমি দেখোনি। চুপচাপ ডিএনএ টেস্ট করে নাও না হলে। সোহিনী কিছু বলবে তার আগেই আকবর এসে সোহিনীর সামনে কাতর স্বরে বলে, স্যারের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উনি রাগের মাথায়, আর তাছাড়া ডিএনএ টেস্ট তো আপনি চাইলে করাতে পারেন। আমি আপনার কাছে অনুরোধ করছি। এসব অনুরোধের ধার আমি ধারি না। তোমার স্যারের সাহস কিভাবে হলো আমায় থাপ্পড় মারার? আমি এর শেষ দেখে ছাড়ব। আমাকে থাপ্পড় মারার ফল কি হতে পারে সেটা এবার আমি বুঝিয়ে দেব। উনি যত বড়ই মাফিয়া হন আর ওনার যতই ক্ষমতা থাকুক, আমিও এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। বলেই সোহিনী ফোসফাস করতে থাকে। তবে আকবর অনুনয় বিনয় করা অব্যাহত রাখে। আকবরের করুণ অনুরোধে সোহিনী একবার থামল। তার রাগী চোখগুলো একবার আকবর এবং আরেকবার শাহনওয়াজের দিকে ঘুরল। আকবর আবার বিনয়ের সঙ্গে বলল, ম্যাডাম, একবার শুধু স্যারের দিকে তাকিয়ে দেখুন। উনি সত্যিই খুব ভেঙে পড়েছেন। উনি আপনাকে তানহা ম্যাম ভাবছেন। আপনার প্রতি উনার এই আচরণ তানহার জন্যই। আপনার কাছে অনুরোধ, শুধু একবার এই পরীক্ষাটা করিয়ে নিন। আপনি যদি সত্যিই তানহা ম্যাম না হন তাহলে এই পরীক্ষাটা আপনার জন্য একটা সুযোগ। এটা প্রমাণিত হলে তো স্যার আপনাকে আর বিরক্ত করবে না।
সোহিনী কিছুক্ষণ চুপ করে রইল। আকবরের কথায় যেন কিছুটা যুক্তি খুঁজে পেল। তার মনে হল এই পরীক্ষাটা করিয়ে নিলে শাহনওয়াজের ভুল ধারণা ভেঙে যাবে আর সেও প্রমাণ করতে পারবে যে সে তানহা নয়। তারপর সে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, আমি এই টেস্ট করাব, কিন্তু একটা শর্তে। শাহনওয়াজ এতক্ষণ চুপ করেছিল। সে এবার এগিয়ে এসে বলল, শর্ত? কিসের শর্ত? আমি তোমার কোনো শর্ত মানতে বাধ্য নই। সোহিনী তার দিকে এক পলক তাকিয়ে বলল, আপনি বাধ্য নন, কিন্তু আপনার ভুল ভাঙতে হলে আমার শর্ত মানতেই হবে। তারপর সে আকবরের দিকে তাকিয়ে বলল, শর্তটা হল, এই ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর যদি প্রমাণিত হয় যে আমি তানহা নই, তাহলে তোমার স্যার আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং আমার সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দেবেন। আর উনি আমাকে কখনোই আর কোনোভাবে বিরক্ত করবেন না। আকবর মাথা নেড়ে বলল, আমি আপনার শর্ত স্যারকে বুঝিয়ে বলব। শাহনওয়াজ এবার দ্বিকণ্ঠে বলল, আমি তোমার শর্ত মানতে রাজি। যদি রিপোর্ট প্রমাণ করে তুমি তানহা নও, আমি তোমার সব শর্ত মেনে নেব। কিন্তু যদি তুমি তানহা হও? আমি তানহা নই। সোহিনী তাকে থামিয়ে দিয়ে বলল। শাহনওয়াজ আর কথা বাড়াল না। সে আকবরকে ইশারা করল। আকবর সোহিনীকে ডিএনএ টেস্টের জন্য নির্দিষ্ট কক্ষে নিয়ে গেল। নমুনা সংগ্রহের পুরো প্রক্রিয়া চলাকালীন সোহিনীর মুখে ছিল একরাশ বিরক্তি আর অপমানবোধ। তার মনে হচ্ছিল এই মাফিয়া ডন তাকে তুচ্ছ মনে করছে, তার ব্যক্তিত্বকে অপমান করছে। সে দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করল, এই রিপোর্ট আসার পর শাহনওয়াজকে এমন শিক্ষা দেবে যা সে কোনোদিন ভুলবে না। দুদিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে এল। আকবর রিপোর্ট নিয়ে কাঁপতে কাঁপতে শাহনওয়াজের সামনে দাঁড়াল। শাহনওয়াজ অস্থির হয়ে বলল, কি রিপোর্ট এসেছে? সোহিনী কি তানহা? আকবর হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলল, না স্যার। রিপোর্ট বলছে সোহিনী ম্যাডাম তানহা ম্যাম নন। ডিএনএ মেলেনি। শাহনওয়াজের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার সারা শরীর কাঁপতে শুরু করল। তার চোখের সামনে তানহার মুখ ভেসে উঠল। তার এতদিনের বিশ্বাস, এতদিনের চেষ্টা, সব মিথ্যে হয়ে গেল। তানহা তাহলে কোথায়? সে কি সত্যিই বেঁচে নেই? শাহনওয়াজের চোখে জল চিকচিক করে উঠল। সে আকবরকে জিজ্ঞেস করল, তুমি নিশ্চিত? রিপোর্ট কি সত্যি বলছে? আকবর রিপোর্টটা শাহনওয়াজের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি ল্যাবের সাথে কথা বলেছি স্যার। রিপোর্ট শতভাগ সঠিক। তাদের কোনো ভুল নেই। শাহনওয়াজ রিপোর্টটা নিয়ে নিজের হাতে দেখল। প্রতিটি অক্ষর যেন তার বুকে শেল বিধিয়ে দিচ্ছে। সে বিশ্বাস করতে পারছিল না। এই মেয়েটি তানহা নয়, অথচ তার চালচলন, কথা বলার ধরন, এমনকি তার চোখেও তানহার ছায়া দেখতে পাচ্ছিল। তাহলে এত মিল কেন? এটা কি শুধু কাকতালীয়? নাকি সে সত্যিই এত বড় ভুল করেছে? শাহনওয়াজ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার মাথাটা ঝুঁকে পড়ল। আকবর তার কাঁধে হাত রেখে বলল, স্যার, আপনি ভেঙে পড়বেন না। আমি কি করে এত বড় ভুল করলাম আকবর? তানহাকে চিনতে কি আমার এত বড় ভুল হতে পারে? শাহনওয়াজের গলায় অনুশোচনা আর হতাশা মিশেছিল। এদিকে সোহিনী তার ক্লিনিকে বসে অপেক্ষা করছিল। ডিএনএ রিপোর্টের কথা তার মনে পড়তেই তার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। সে জানত রিপোর্ট তার পক্ষেই আসবে। এবার সে শাহনওয়াজকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বাধ্য করবে। সে ফোনটা হাতে নিয়ে আকবরকে ফোন করল। আকবর ফোন তুলতেই সোহিনী ঠান্ডা গলায় বলল, রিপোর্ট কি এসেছে? আমি জানি রিপোর্ট আমার পক্ষে এসেছে। এবার তোমার স্যারকে আমার সাথে কথা বলতে বলো। তাকে তার প্রতিজ্ঞা মনে করিয়ে দাও। আকবর দ্বিধাগ্রস্ত হয়ে শাহনওয়াজের দিকে তাকাল। শাহনওয়াজ তার দিকে তাকিয়ে মাথা নাড়ল। আকবর ফোনটা শাহনওয়াজের দিকে বাড়িয়ে দিল। শাহনওয়াজ কোনো কথা না বলে ফোনটা ধরল। হুম। কি হল? আপনার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কেন? রিপোর্ট হাতে পেয়ে মুখটা কি বন্ধ হয়ে গেল? মনে নেই আপনার প্রতিজ্ঞা? আপনি প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইবেন। আমি এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। আপনার এই কাজের জন্য আমার সম্মানহানি হয়েছে। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইব। আর ক্ষতিপূরণও দেব। আমি সব কিছু মেনে নিচ্ছি।
সোহিনী অবাক হল। সে ভেবেছিল শাহনওয়াজ সহজে মেনে নেবে না, আরও কিছু ঝামেলা করবে। কিন্তু সে শান্তভাবে সব মেনে নিল। এরপরে সোহিনী কি বলবে তা জেন খুঁজে পেল না। ফোনটা রেখে দিতেই তানহার ফোনে আবার কল এল। ফোনের স্ক্রিনে আফনান সিদ্দিকী নামটা জ্বলজ্বল করছে। সোহিনী ফোনটা রিসিভ করতেই আফনান সিদ্দিকী বলে ওঠে, তো ডক্টর সোহিনী, সরি মিস তানহা, কি নামে ডাকব আপনাকে? আমায় সোহিনী নামেই ডাকুন, তবে ডাক্তার সোহিনী নয়, ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার সোহিনী। তাহলে তানহাকে? যে তানহা সেই তো সোহিনী। বলেই দুজনের সমস্বরে হেসে ওঠে। আফনান সিদ্দিকী বলে, ডিএনএ রিপোর্ট এসেছে? সেটা দেখে ওই মাফিয়া ভালোই ঘোল খেয়েছে। বাহ, তুমি তো পাক্কা অভিনয় করেছ। সেটা তো একদম শুরু থেকেই করছি। তানহা নামের কারও তো অস্তিত্বই ছিল না দুনিয়ায়। তানহা সেজেই তো যা ঘোল খাওয়ানোর আমি খাইয়ে দিয়েছি।